সবাই কেমন আছো? আর এই যে দেখো আমার মেয়েটা আজকে কাপড় পরতে চাচ্ছে, বলতেছে আম্মু আজকে আমি কাপড় পরবো, আমাকে একটু কাপড় পরাই দাও। তো ওর একটা কাপড় আছে, সেটা আমি এখন পরাই দিচ্ছি। আমার মেয়েটা কিন্তু অনেক মিষ্টি, অনেক সুন্দর, আর ও খুব সুন্দর কথা বলতে পারে, তবে কিন্তু অনেকটাই দুষ্ট, বুঝছেন? তো এখন আমি এই মেয়েটাকে একটু সাজায় বোঝাই দিচ্ছি। ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। বাবা হাসতেছে, তোর এই হাসিটা আমার খুব ভালো লাগে। তুমি একটু সবাইকে বলো সবাই কেমন আছেন, ভালো করে বলো। বলবে যে বাবুটার কথা বলতেই পারে না। তো আমি তো আসলে কাপড় পরাইতে পারি না, তারপরেও চেষ্টা করতেছি একটু মেয়েকে বিনোদন দেওয়ার জন্য। তো মেয়েকে এগুলো পরে একটু পড়াতে বসাবো, কারণ একটু বড় হয়ে যাচ্ছে। দেখি বাবা একটা শব্দ। আর এই তো আমার মেয়ের শাড়ি পরানো হয়ে গেছে, তো আমি একটু চেষ্টা করবো আরো একটু সুন্দর করে দেওয়ার জন্য। তো আমি তো পারি না, তারপর চেষ্টা করতেছি, নিজে কখনো আসলে শাড়ি পরা হয় না। দাঁড়া বাবা, এরকম করে কেন? এই যে আমার মেয়ে হলুদিয়া পাখি হয়ে গেছে। আর একটু মাথায় কাপড় দাও তো বাবা, কেমন লাগে? সবাইকে একটা হাই দিয়ে দাও তো বাবা। হ্যাঁ, এখানে বসে আমি তোমাকে একটু মেকআপ করবো। এখন কিন্তু মেয়েকে একটু আমি মেকআপ করে দেবো, দেখি বাবা। তো এই যে মেয়েকে আমি মেকআপ করাচ্ছি, মেয়ে আমার চুপচাপ বসে আছে। তারপর একটু দিয়ে দেবো, আমাদেরকে একটু ম্যাচিং করে দিয়ে দিই। এই যে মেয়েটাকে আমি সাজাচ্ছি, একদম পুতুলের মতো করে সাজিয়ে দেবো। তবে আমারও কিন্তু মাঝে মাঝে সাজতে ইচ্ছা করে, তো সাজি না। এই যে আমার মেয়েটা দেখে একবার, তো এই তো আমার মেয়েটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, একদম হলুদ পাখির মতো। তো এখন আমার মেয়ে আর কি করে দেবো, একটা ছুটি করবে। হ্যাঁ, আচ্ছা বসো বসো, এখানে বসো বাবা। তো আমি আসলে সন্ধ্যা টাইমে যেটা করতেছি মেয়ের সঙ্গে, ওটা একটু পড়াতে বসাতে হতো, তো পড়েছে একটু বিকেলবেলা। তো ভাবলাম যে এখন একটু মেয়েটা যখন মানে জেদ করতেছে শাড়ি পরবে, তো আমি ওকে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে একটু শাড়ি পরাই দিই। তো এখন একটু ওর মাথাটা বেঁধে দেবো। আমার মেয়েটার চুলগুলো অনেক বড় ছিল, তো ওর বাবা না আসলে বড় চুল একদমই দেখতে পারে না, তো ছেলে নিয়ে আসছে। এই জন্য মেয়েটা আমার কিছুদিন ধরে আসলে ছুটি করতেই পারতেছে না। তো এই জন্য তারপর আমি চেষ্টা করি একটু বাইরে গেলে বা কোথাও ঘুরতে গেলে একটু ছুটি করে দেওয়ার। কোথায় বাবা ব্যাগটা রাখো। এই যে আমার মেয়ের কিন্তু একটা হাসির স্টাইল আছে, ঠিক আছে? সে সবসময় হা 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 করে হাসে, তো ওর আমার এই হাসিটা খুবই ভালো লাগে। আর আমার মেয়েটা মনে হয় শরম পাইছে, এই কারণে মুখটা ঢেকে রাখতেছে আমার ওড়নাটা দিয়ে। তো এই যে মেয়েটাকে একটু ঝুঁকি করে দিলাম। তো বাড়িতে আসলে ছোট বাচ্চা কাচ্চা থাকলে সন্ধ্যার সময়টা একটু অবসর সময়টা মানে আর কি কেটে যায়। তো এই তো মেয়েকে আজকে সাজালাম, আবার করে না। দেখেন আমার মায়ের মেয়ের হাসির স্টাইলটা। আর এদিকে বাবু একটু, আসলে আমি তেমনটা সাজাতে পারি না, তো মেয়ে যখন একটু সাজতে চাচ্ছে, এই তো দেখি বাবা। দাঁড়াও, একটু সবাইকে বলো তো সবাই কেমন আছে, ওখানে দেখার বলো। হ্যাঁ বলো, আমার আম্মুর ভিডিওগুলো আপনারা দেখবেন, বলো। হ্যাঁ বলো আসসালামু আলাইকুম। আচ্ছা তুমি একটু দাঁড়াও করবা। এই যে মেয়েকে আমি অবশেষে
ফাইনাল লুক। বাবা একটু স্টাইল করো তো। এই যে আমার মেয়ে একটু স্টাইল করতেছে আর এই যে নাচতেছে। একটু নাচো তো বাবা। আমার মেয়ে কিন্তু খুব সুন্দর গান গাচ্ছে আর তার সঙ্গে কিন্তু নাচতেছে। সুন্দর বাবা, অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ এই তো। কি যে বলতেছে আমি নিজেও জানি না। ওর আসলে মনে যা আসতেছে ও সেটাই বলতেছে আর নাচতেছে। তো এটা কিন্তু একদম আমাদের এখানে সন্ধ্যা টাইম আর সন্ধ্যা টাইমে একটু মেয়ের সঙ্গে খুবই এনজয় করতেছি। আমার খুবই ভালো লাগতেছে। তো আমার মেয়ের নাচ গান এবং মেকআপটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন আর সবাই একটু আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? আমি আসলে সব ধরনের ভিডিওই দিতে চাই বা দেবো ইউটিউবে দিয়ে আপনাদের কাছে। আমার আসলে যে প্রতিভাটা রয়েছে সেটাই একটু তুলে ধরার চেষ্টা করবো। তো এই যে আমার মেয়ে এখন নাচতে নাচতে প্রায় মনে হয় মাথা ঘুরে গেছে, তো এখন পড়ে যাচ্ছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। শুধু করে বলো সবাই।